আলুগুলো মাটির নিচে আছে, এই জিনিস লাঙলটা দিয়ে টানলেই আলুগুলো সব উপরে উঠে আসছে। আমার সঙ্গে দিদি একটু গল্প করছেন, আর ওখান থেকে দেবাশিস এসে গল্প করো না, গল্প করো না, কাজ করো। বাড়িতে যাচ্ছি, সেই মামার বাড়ি জামাই দেখা হয়ে গেছে। টাটা করো। আর একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম, দীপায়নের মা শ্রাবণী। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমানের মেমারি পৌরসভার অন্তর্গত একটা ছোট্ট গ্রাম, যার নাম দেবপুর। আর এই দেবপুর হচ্ছে আমাদের মামার বাড়ি। আমার মামার বাড়ি না, দীপায়নের বাবার মামার বাড়ি, এবং দীপায়নের সব থেকে প্রিয় জায়গা। এখানে বহুবার এসেছি, অনেকবার আসা হয়েছে, আমরা এসেছি, কিন্তু সেইভাবে ভিডিও করে তুলে ধরা হয়নি আপনাদের সামনে। তো আজকে ভাবলাম একটু ছোট্ট করেই আপনাদের সামনে তুলে ধরি আমাদের এই সুন্দর মামার বাড়ি গ্রামটা। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা, ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ। বাড়ি থেকে বেরোনো মাত্রই টোটো পেয়ে গেছিলাম, ব্যাস তারপর আর কি, চড়ে বসলাম দুজনে। তারপর আমাদের টোটো এগিয়ে চললো স্টেশনের দিকে। এই হচ্ছে পারাসাত গেট। ভদ্রশহর থেকে চন্দননগরে ঢুকে পড়লাম। সামনেই আসছে চন্দননগরের বিখ্যাত মিষ্টির দোকান সূর্যকুমার মধু। সেখান থেকেই মামার বাড়ির জন্য মিষ্টি নিয়ে নেব। এই রাস্তাটি হচ্ছে জিটি রোড, মানে গ্যান ট্যাং রোড। মিষ্টি কিনে নিয়ে আবার এগিয়ে চলল টোটো। স্টেশন এসে গেছি, মানকুণ্ডু স্টেশন। এটা আমাদের বাড়ির খুব একটু কাছাকাছি পড়ে। ভদ্রেশ্বর থেকেও আমরা মাঝে মধ্যে যাওয়া আসা করি। মানকুণ্ডু স্টেশনের সামনে মা ষষ্ঠীর মন্দির। আমার কর্তামশাই টিকিট কেটে নিয়েছে। এগিয়ে চললাম ৩ নম্বর প্ল্যাটফর্মের দিকে। এসে গেছি প্ল্যাটফর্মের ওপর। শুভ সকাল, আবার বেরিয়ে পড়লাম। অবশ্য আজকে আমি একা বেরোইনি, আজকে দীপায়নের বাবাও আমার সঙ্গে আছে। আজ দীপায়নের বাবার পছন্দের, শুধু দীপায়নের বাবার পছন্দের জায়গা নয়, আর দীপায়নের সব থেকে পছন্দের জায়গা, সেখানে যাচ্ছি। সেটা হচ্ছে দীপায়নের বাবার মামার বাড়ি। সেই মামার বাড়ি হচ্ছে মেমারিতে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানকুণ্ডু স্টেশন। এই হচ্ছে মানকুণ্ডু স্টেশন, যেটি হচ্ছে হাওড়া বর্ধমান মেল লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যার কোড হচ্ছে MUU। প্ল্যাটফর্ম 3টে। আমরা ধরবো 7:40-এ হাওড়া বর্ধমান লোকাল, গিয়ে নামবো মেমারিতে। মেমারি থেকে আবার যাব বাসে করে, অনেকটাই ভেতরে সেটা যাব, সবটাই আপনাদের দেখাবো। তো এই মুহূর্তে অপেক্ষায়, 7:40-এ বর্ধমান লোকালের অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি মানকুণ্ডু স্টেশনে। এই হচ্ছে মানকুণ্ডু স্টেশন। এই যে দীপায়নের বাবা, তুমি কতটা খুশি? মামার বাড়ি যা হচ্ছে কতটা খুশি? ভালোই, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আনন্দ হচ্ছে। আর মামার বাড়ি আমাদের সবাইকার প্রিয়, দীপায়নের তো সব থেকে প্রিয় জায়গা। আসছে 7:40-এর বর্ধমান লোকাল। কটায় ঢুকছে এখন টাইম মানকুণ্ডু স্টেশনে? 7:48।
7:48-এ 8 মিনিট লেট। হাওড়া বর্ধমান লোকাল 8 মিনিট লেট, 7:48-এ ঢুকছে। উঠে পড়েছি ট্রেনে। আমার কর্তামশাই যা হোক করে সিট পেয়েছে, আমি দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। এই হচ্ছে চন্দননগর স্টেশন। চন্দননগর স্টেশন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যার কোড হচ্ছে CGR। এই চন্দননগর স্টেশন অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ফরাসি স্থাপত্যের আদলে আধুনিকীকরণ করা হচ্ছে। এই স্টেশনের কাছাকাছি চন্দননগর হসপিটাল, খুবই কাছাকাছি। ট্রেনে যাত্রা করছি আর ঝালমুড়ি খাবো না তা কি করে হয়। বসার একটা জায়গাও পেয়ে গেছি, ব্যাস আবার কি, ঝালমুড়ি কিনে নিলাম একটা। দুজনে মিলে শেয়ার করে খাওয়া দাওয়া করে নিলাম। ঝালমুড়ি খেতে খেতে পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশন, ব্যান্ডেল জংশন, যার কোড হচ্ছে BDC। এই ব্যান্ডেল স্টেশন থেকে আপনারা নানা দিকে যেতে পারেন। ব্যান্ডেল এমনিতেই ব্যান্ডেল বর্ধমান মেন লাইন, ব্যান্ডেল নৈহাটি, ব্যান্ডেল কাটোয়া, এই নানা দিকে লাইন এখান থেকে বিভক্ত হয়েছে। এই ব্যান্ডেল স্টেশন থেকে আপনারা লাহিড়ী বাবার আশ্রম, ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, হংসেশ্বরী মন্দির, নানা দিকে আপনারা ঘুরতে যেতে পারেন। ব্যান্ডেলে আছে নিজস্ব কারশেড, আর এই স্টেশনেই আছে বিশ্বের বৃহত্তম ইন্টারলকিং সিস্টেম। হাওড়া বর্ধমান লোকাল পান্ডুয়া স্টেশনে এসে পৌঁছলো। আর আমাদের মানকুণ্ডু থেকে মেমারি যাচ্ছি 52 কিলোমিটার। আর তার টিকিট ভাড়া পড়েছে 15 টাকা, দুজনকার টিকিট, 52 কিলোমিটার। রেল লাইনের ধারে ধান চাষ হয়েছে। এই ধান হচ্ছে বোরো ধান। বাগিলা স্টেশন, যার কোড হচ্ছে BGF। প্ল্যাটফর্ম দুটো, ট্র্যাকও দুটো। এই বাগিলা স্টেশনের পরেই হচ্ছে মেমারি স্টেশন। এই মেমারি স্টেশনে নেমে আমাদের পরিচিত আমার মামাতো জামাই, যেখানে যাচ্ছি, যে মামার বাড়িতে যাচ্ছি, সেই মামার বাড়ির জামাই দেখা হয়ে গেছে। তো হঠাৎ আমরা খুবই আনন্দ পাচ্ছি, কিন্তু সঙ্গে আমাদের মেয়ে থাকলে ভালো হতো। আসলে আমরা কথাই হয়েছিল যে মানে একসঙ্গে আসবো, কিন্তু ওদের 15 তারিখে নিমন্ত্রণ, মানে কালকে নিমন্ত্রণ আছে, 18 তারিখে মেয়ের স্কুলে খাতা দেখানো আছে, ওই জন্য আমরা আর কিছু বলিনি। তো দেখছি জামাই একাই চলে এসছে, চলো এগো আমরা যাচ্ছি। আচ্ছা এগো, যাচ্ছি। এই হচ্ছে মেমারি স্টেশন, আমরা মেমারি স্টেশনে পৌঁছে গেছি। এই হচ্ছে মেমারি স্টেশন। আমরা মেমারি স্টেশনে পৌঁছে গেছি। মানকুণ্ডু থেকে মেমারি হচ্ছে 52 কিলোমিটার, সেটা সময় লাগে প্রায় 1 ঘন্টা কাছাকাছি। ওখানে মানকুণ্ডুতেই আপনারা দেখলেন যে 8 মিনিট লেটে ঢুকেছে ট্রেন। এখানে 8:55 ঢুকলো বোধহয়, না 7:40-এর গাড়ি 7:48-এ ঢুকেছে। এখানে আমরা 8:55 ঢুকলাম মেমারি স্টেশনে। আচ্ছা, এই স্টেশনের কোড হচ্ছে, মানে মেমারি স্টেশনের কোড হচ্ছে MYM। প্ল্যাটফর্ম 4টে, ট্র্যাক 5টা। তো আমাদের নামানো হয়েছে 4, 3,
এক নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছি। আমরা যাব হচ্ছে, ওইটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, তার ওইদিকে 4 নম্বর প্ল্যাটফর্ম। আমরা ওভারব্রিজ দিয়ে, এই ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে আমরা ওদিকে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যাব। আমরা প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে বাস ধরবো। তো আমাদের যে জামাইয়ের সঙ্গে দেখা হলো, মামাতো জামাই, যে মামার বাড়িতে যাচ্ছি, মামার বাড়ি জামাই আর কি, মেজো মামার জামাই, ছোট জামাই, তো ও ওখানে অপেক্ষা করছে। আমরা এগোই, একসঙ্গে সবাই মিলে যাব মামার বাড়ি। এই হচ্ছে টিকিট কাউন্টার মেমারি স্টেশনের এই বোর্ড। চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এলাম। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে এই হচ্ছে টিকিট কাউন্টার। সামনে ফুলের দোকান, ফলের দোকান এবং অটো স্ট্যান্ড আছে। আর এইখানে হচ্ছে শৌচালয়। এই স্টেশনের বাইরে এসে এখানে অনেক রিক্সা আছে, এখানে টোটো স্ট্যান্ড। আর এই সামনে দিয়ে একটা ছোট্ট মাছের মার্কেট আছে, সেই মার্কেটের ভেতর দিয়ে আমরা চলে যাব বাস স্ট্যান্ডে। এখান থেকে হাঁটা পথে খুব জোর 2 থেকে 3 মিনিট হাঁটলেই বাস স্ট্যান্ড পাওয়া যাবে। আগে এখানেই বাস স্ট্যান্ড ছিল, কিন্তু এখানে প্রচন্ড ভিড় হয়ে যেত বাস, অটো, গাড়িতে, সেই জন্য এখান থেকে একটু দূরেতেই বাস স্ট্যান্ডটা করে দিয়েছে। এই ছোট্ট মাছের মার্কেট, এই ছোট্ট মাছের মার্কেটের ভিতর দিয়ে আমরা শর্টকাটে চলে যাব। চলো যাওয়া যাক বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো, নইলে ওখান থেকে টেকারও। এই পৌঁছে গিয়েছি বাস স্ট্যান্ড, মেমারি বাস স্ট্যান্ড। এখান থেকে নানা দিকে বাস যায়, দেখা যাক আমাদের মামার বাড়ি যাওয়ার জন্য টেকারটা আছে কিনা, তা না হলে বাসেই উঠতে হবে। আমাদের বিলে মহাশয় কোথায় গেল, জামাই বাবু? টিকিটটা নেই না, ছেড়ে দিয়েছে। আচ্ছা দাদা, দাদা বলছি যে এখান থেকে কোথায় 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 গাড়ি, মানে বাস ছাড়ে? বাসে গাদা গাড়ি আছে, গাদা গাড়ি আছে। দেখতে পেয়েছো? আচ্ছা, আমরা দেবপুর অনেকবারই গিয়েছি, বহুবার। পছন্দের জায়গা দীপায়নের, মানে পিকুর। তো বাস ছাড়লো, আমরা কতক্ষণ সময় লাগে পৌঁছতে আমরা কোনোদিনই দেখিনি, আনন্দেতে খালি উঠে পড়েছি। তো আজকে দেখি টাইমটা, বাস ছাড়লো 9:25। দেবপুর মোড়ে কটায় পৌঁছই দেখি, সেটাও দেখাবো। বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে দিয়েছে। এই হচ্ছে আমার ননদ, যাচ্ছে পড়তে। নেমে পড়েছি, এই আমরা নেমে পড়েছি দেবপুর বাস স্ট্যান্ডে। কটা বাজলো দেখে নি একবার ঘড়িতে, এখন 9:49। এখন ঘড়িতে 9:49। বাস ছেড়েছিল 9:25-এ, বাস ছেড়েছিল 9:25-এ, আর 9:49-এ এসে নামলাম। আর এইখানে পাওয়া যায় টোটো,
টোটো করে আমরা চলে যাব দেবপুর মামার বাড়ি একদম। এই যে আমাদের জামাই মশাই উঠে পড়েছে, আমার কর্তা মশাইও উঠে পড়েছে। এদিকেও আলু তোলা হচ্ছে, কিন্তু সবুজ মানে গাছটা হলে যে সুন্দর সবুজটা হয় সেটা আর দেখাতে পারলাম না, আমি এসে পৌঁছতে পারিনি। আপনাদের আলু তোলাটাই নয় দেখাবো, আগে মামার বাড়ি পৌঁছই। এটা কি ধান না, এটা জব বোধ হয় না? জব তো না, গম গম হয়ে আছে। এই দেখো গমের চাষ হয়েছে এখানে। আর এখানে মূলত ধান আর আলুই হয়, এই গম দেখলাম এই প্রথম। বেশিরভাগ মাঠেই আলু তোলা হচ্ছে, আলু পেকে গেছে, আলু তোলা হচ্ছে। এই দেখো এই মাঠ মানে চাষের ক্ষেত যখন আলু সবুজ শাকেতে ভর্তি হয়ে থাকে অপূর্ব লাগে, অপূর্ব। ধান চাষও যখন হয় তখনও এরকম সুন্দর লাগে। এই জায়গাটা হচ্ছে দেবপুর মেমারির, মানে পূর্ব বর্ধমানের মেমারি দেবপুর গ্রাম। দেবপুর গ্রামে আমাদের মামার বাড়ি। পৌঁছে গেছি মামার বাড়ি। এই মামা কত ছোট ছোট গাছ করেছে, পালং শাক হয়েছে গো। ভালো আছে তো? আমাদের প্রিয় জায়গা মামার বাড়ি, চলে এসেছি দেবপুর মামার বাড়ি। এই মামার বাড়ির চালে লাউ শাক হয়েছে, অনেক কিছু হয়েছে, পরে দেখাবো। মামার বাড়ি গেলে এই ছাদে গিয়ে পাখির আওয়াজ শুনতে এত ভালো লাগে। বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরতে। এই মুহূর্তে আলু তোলা হচ্ছে, আর সেই ভিডিও তো আপনাদের দেখাবোই। আর আজকের তারিখ হচ্ছে ফাল্গুন মাসের শেষ দিন, 30শে ফাল্গুন। আজকে হচ্ছে ঘেটু সংক্রান্তি, চারিপাশে ঘেটু ফুল ফুটে আছে। তো সেই উৎসব আজ পালন হয়। ছোট ছোট বাচ্চারা সাজিয়ে ঘেটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, আর দিয়ে চাল ডাল যা যে যা পারে বাড়ি থেকে দেয়। তো সেই নিয়েই একটু পিকনিকের মতো হয় আর কি, ছোট্ট মতো। আমার পিছনে যে বাগানটা, মানে এই আম বাগানটা দেখা যাচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে হাজারের পাড়। এখানকার হাজারের পাড় বিখ্যাত। একটা রাস্তা ওদিকে চলে যাচ্ছে, সেই রাস্তাটাই হচ্ছে আমাদের মামার বাড়ি যাওয়ার রাস্তা। আর ওইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর একটা রাস্তা ওই দিকটা, সেটা আর একটা অন্য গ্রামের দিকে চলে যাচ্ছে, রাধাকান্তপুর। তো চলুন মাঠের ভিতরে যাওয়া যাক। মাঠের ভিতরে গিয়ে আলু তোলা যাক, ছোট মামা আছে সেখানে,
দেখি আলু তুলবো। এই গ্রামের মানে দেবপুর গ্রামের এই জায়গাটার নাম হচ্ছে কুসো। একটা ঝিল আছে সুন্দর বড়, আর এই হচ্ছে আলুর ক্ষেত। আলুর ক্ষেত, এই মুহূর্তে আলু উঠছে জমি থেকে। তো সেটাই আলু তোলা দেখতেই আমি যাচ্ছি মাঠেতে। সেখানে ছোট মামা আছে, দেখবো আলু তোলা কেরম ভাবে হয়। কাজ করছে অলরেডি ওই দূরেতে, ওই দূরে দেখা যাচ্ছে কিনা জানি না। সেইখানে যাব, এই আল ধরে, এই কুসোর পাশ দিয়ে আল ধরে সোজা চলে যাব, গিয়ে তারপর মাঠের মধ্যে যাব আলু তোলা দেখতে। তাহলে চলুন দেখা যাক, একেবারে মাঠে গিয়ে দেখি কিরম ভাবে আলু তোলা হয়। এই দেখুন যাচ্ছে ট্রাকে করে ভর্তি আলুর বস্তা। এটা সোজা চলে যাবে কোল্ড স্টোরেজ। আরো আসছে, ওই দেখুন আরো আসছে ট্রাক্টরে চেপে আলুর বস্তা। আলু মাঠ থেকে এখন বলছি প্রচুর তোলা হচ্ছে এই মুহূর্তে। এখানে আবার গম চাষ হয়েছে। আমরা যতবারই মামার বাড়িতে এসেছি ততবারই দেখেছি যে আলু নইলে ধান, এই দুটো চাষই হতো। এবারে আবার এসে দেখছি গম চাষ হয়েছে। আর দেখুন গম চাষ ক্ষেতটা, গমগুলো মানে ধান খালি বলে ফেলছি, গমগুলো এত পেকে গিয়ে এত সুন্দর লাগছে দেখতে। আর এই হাওয়াতে দুলছে, ভারী সুন্দর লাগছে। ওইখানে ছোট মামা আছে, ওই যে ছোট মামা বস্তায় আলু তোলাতুলি হচ্ছে। মহিলারা কাজ করছেন, পুরুষ কর্মচারীও কাজ করছেন, একসঙ্গে সব কাজ হচ্ছে। এখানে গম ক্ষেতটা দেখে সুন্দর আওয়াজ হচ্ছে, ভারী সুন্দর আওয়াজ হচ্ছে। চা চা দিতে এসেছে দুষ্টু ছেলে। আমি বললাম কত করে, ওটা হচ্ছে ছোট মামার ছেলে, ওর নাম হচ্ছে ভুটু। তো ওকে বললাম যে কত করে, যে চল না আমাকে তুমি মাঠটা দেখিয়ে দিবি, কোন মাঠেতে বাবা আছে, চল একটু দেখিয়ে দিবি। আমাকে বললো যে বৌদি তুমি এইভাবে এইভাবে যাও, এইভাবে 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 যাবে, কুসোর পাশ দিয়ে যাবে, তাহলেই বাবাকে দেখতে পেয়ে যাবে। এখন এসেছে মাঠেতে, এখন বলছে যে আমি চা দিতে এসেছি। এত দুষ্টু ছেলে, দেখে যে বৌদি এসেছে ওই জন্য পুক করে পালিয়েছে। 8টার সময় পড়তে যাওয়ার কথা, পালিয়েছে, দৌড় মেরেছে। তো যাই হোক, যাওয়া যাক মাঠেতে মামার ওখানে। চলে এসেছি মাঠের মধ্যিখানে। এইখানেও কিছু জন আলু তুলছে, আর এই হচ্ছে ছোট মামার জমি। ছোট মামা আলু তোলার ব্যবস্থা হচ্ছে। এই জমি থেকে আলু তুলছে সব দিদিরা। আমার সঙ্গে দিদি একটু গল্প করছেন, আর ওখান থেকে দেবাশিস এসে গল্প করো না, গল্প করো না, কাজ কর। কি সুন্দর তুলছেন। আপনাদের কাজ করতে কেমন লাগছে? কাজ করতে তো সবই ঠিক লাগছে, ভালো লাগছে, কিন্তু অসুবিধা হচ্ছে একটাই, আমাদের বক্তব্য মানে আমাদের দাম নেই আলুর। এত কষ্ট করে চাষ করেছি, মানে ছোটবেলা থেকে হ্যাঁ দাম নেই তো, সত্যি দাম নেই। আর 12 মাস আমরা এই কাজ নিয়ে পড়ে থাকি, মাঠের শ্রমিক। আপনারা আর ভালো করে দেবেন ভাইরা বোনেরা, আপনাদের ছোট ছোট ভালোবাসা নিয়ে যেন একটু একটু আমরা বাড়তে থাকি, এটাই আমাদের অনুরোধ।
করে রাখছি। আর এই যে এখন আলু তুলছি, এবার আলু তোলার পরে মাঠ পড়ে থাকবে, তারপরে হবে আমাদের বীজ ফেলা হয়ে গেলে ধান রোয়া হবে, আবার আলু তুলবো। এটাই হচ্ছে আমাদের মাঠের খেলা। এরপরে এই তো মাঠ ফাঁকা থাকবে 3 মাস, দিয়ে জ্যৈষ্ঠ মাসে বীজ ফেলবো ধানের। বীজ ফেলা হয়ে গেলে আবার মাঠে জমি কাদা হবে, যদি বৃষ্টি হয় ভালো, নাহলে সালে থেকে চাষ হবে। এই দেখুন, আমরা এত কষ্ট করে আলু ভালো করেছি, কিন্তু সব থেকে কষ্টের কথা হচ্ছে, আপনাদেরকে বলছি, দিদি ভাইরা, বোনেরা, ছোটরা, সবাইদেরকে জানাচ্ছি আমাদের অন্তরের কষ্ট। মানে দাম কি নেই বস্তায়, আর চাষি মনে ভাইদের হাসি খুশি সব নিঃস্ব হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ছোট মামা। ছোট মামা জমি এই আলু তুলে এবার বস্তা সেলাই হচ্ছে। এবার ট্রাক্টর আসবে, তাই তো? ট্রাক্টরে উঠবে এগুলো, দিয়ে কোথায় যাবে? স্টোরে যাবে। ভাই শুধু বস্তা দিই না, কি হচ্ছে এটা? আলুর ভেলি। এই যে মেশিন, এটা লাঙল, তাই তো? লাঙল, লাঙল দিয়ে এরকম করে জমিটাকে কি বুড়ো বুড়ো ফাটানো। আচ্ছা, মানে জমিটাকে আর কি, আলুগুলো কি ওপরে তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, এইভাবে মানে আলু এরকম কিছু আলু উঠে যাচ্ছে উপর। হ্যাঁ, আলুগুলো যে মাটির নিচে আছে, এই জিনিস লাঙলটা দিয়ে টানলেই আলুগুলো সব উপরে উঠে আসছে। হ্যাঁ, দিয়ে আর দিদিভাইরা এই আলুগুলো তুলে নিচ্ছে। দিদিভাইরাও ফাটাতে জানে। দিদিভাইরাও বলছে বেলি ফাটাতে জানেন। বেলি, এটা বেলি, বেলি ফাটানো। বাহ, কি সুন্দর, দেখুন উঠে গেল আলুগুলো। যে দিদিভাইরা সব কাজ করছেন, তাদের ছেলে মেয়েরা মাঠে এসেছে মায়েদের কাছে। আচ্ছা দাদা, চাষের ব্যাপারে একটুখানি যদি কিছু বলেন। আমাদের অঘ্রান মাসে আলু বসানো হয়, 8 থেকে 10 তারিখ থেকে অঘ্রানের আলু বসানো হয়। আচ্ছা, বীজ বসানো হয়। তারপর সারা কানি দেওয়া হয়, জল দেওয়া হয়। এই আলু হচ্ছে, এই আলু তোলা হবে, হচ্ছে। এরপর আবার কার্তিক মাসে ধান কাটা হবে। এরপরে কি ধান বলবো? এরপর জ্যৈষ্ঠ মাসে আমরা বীজ ফেলবো, ধানের বীজ ফেলবো। ধানের বীজ জ্যৈষ্ঠ মাসে, রুইবো আষাঢ় মাসে। আচ্ছা, কার্তিক মাসে কাটবো, আচ্ছা, আবার অঘ্রান মাসে আবার আলু বসাবো। আচ্ছা, মানে আর ধান আর আলুটাই এখানে? ধান আলু এখানে চাষ, আর কিছু নেই। আর গম একটু এবারে গমটা দেখছি, গমটা হয়েছে এবছর হয়েছে। কিছু মানুষ করেছেন না গমটা? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু। হ্যাঁ, পাখি উঠছে, কি সুন্দর। এই জমিটাতে এখনো আলু গাছ কাঁচা আছে। এই আলু গাছগুলো যতক্ষণ না শুকোবে ততক্ষণ আলু তোলা হবে না। মানে নিচে, তার মানে আলুগুলো পাকেনি আর কি। গাছগুলো শুকোবে, তারপর বোঝা যাবে যে আলুগুলো পেকে গেছে, তারপর তোলা হবে। এখন আমি আলু তুলবো, আলু। দিদিভাইয়ের সঙ্গে, দিদিভাইদের একটুখানি হেল্প করি। দিদিভাইদের একটুখানি হেল্প করি। এই তো, হ্যাঁ, কি সুন্দর আলুগুলো। হ্যাঁ, এর আগেও একবার তুমি ওই দিকের মাঠে করেছিলাম। হ্যাঁ, আমি তো বহুবার আসা। এবার না, ভিডিও করবো বলে হয়নি, এবারে যা ভিডিও হচ্ছে। আমাদের এখানে শেতলা মায়ের পুজো হয়, হ্যাঁ, তখনই আমরা জল নিয়ে আসি বাসে করে। হ্যাঁ, আপনি যদি আসেন না, ওইখান থেকে হাঁটে হেঁটে আসি, ওই ভাবছিলাম। আচ্ছা, তোল সাইকেলটাকে তোল। তুলতে পারলো না। ওই ধরতে চলে, ওই ধরতে যাই।
দেখি কি করে তুলতে পারিস, চল চল ওই হেই সা হেই সামালো হট তোলো তোলো, গায়ে দেখি কি করে শক্তি, কত শক্তি। আরে বাবা তুলে ফেলেছে, তুলে ফেলেছে, যা। মাঠে বেশ মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। টাটা, টাটা করে দাও, একটু টাটা করে দাও, টাটা। হ্যাঁ, বাড়ি যাই এবার। বলছে হ্যালো গাইস, আমি হ্যালো গাইস বলি না, আমার ভালো লাগে না হ্যালো গাইস বলতে। তাহলে আসছি, হ্যাঁ টাটা। ওই যে এতক্ষণে আমার কত মশাই আসছেন মাঠ ঘুরতে। আমার মাঠে সব ভিডিও করা হয়ে গেল, কাজ করে দিলাম, দিদিভাইদের একটু হেল্প করে দিলাম, সবকিছু হয়ে গেল। এইবার আসছেন ফিনিশিং দিতে, এই যে আমার কর্তা মশাই। আরো কিছুক্ষণ মাঠে সময় কাটিয়ে আবার বাড়ির দিকে ফিরে চললাম আমরা দুজনে। এই হচ্ছে দেবপুর ক্লাব। আয় আয় চলে আয়। কোথায় যাচ্ছিস, পড়তে? ও আচ্ছা, পড়তে গিয়েছিল ওরা, এখন ছুটি হলো, বাড়ি ফিরছে। আর এই হচ্ছে দেবপুরের দুর্গা দালান। টাটা করো, টাটা 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 করো, টাটা করো। এই হচ্ছে গ্রামের মন্দির। আমরা এই মন্দিরটাকে ধর্মতলা বলি। এই ধর্মতলা মন্দির নাম, ঠাকুরের মন্দির নাম হিসাবে আমরা এই জায়গাটাকেও ধর্মতলা বলি। আগে এই মাঠটাতে দুর্গাপুজো হতো প্যান্ডেল করে, তো এখন ওই দিকে চলে গেছে, দুর্গা মণ্ডপ হয়েছে, আপনাদের দেখালাম দুর্গা মণ্ডপ। আর এই গ্রামের ভেতর আমরা যাচ্ছি। এই হচ্ছে আমাদের বড় মামা। কোথায় যাচ্ছে আবার? মাঠে, সাইকেল চালিয়ে যাচ্ছে মাঠে। চলো এবার আপনাদের দেখাই আমাদের মামার বাড়ি। এইটা একটা মামার বাড়ি, এই মামার বাড়িতে, আর এই যে আমার কর্তামশাই ঢুকছে গলিতে, ওখানে আর একটা মামার বাড়ি আছে। অ্যাকচুয়ালি আমাদের 4 মামা।
আমাদের 4 মামা, এই বাড়িটাতে বড় মামা আর সেজ মামা থাকে, আর ওই গলির ভেতরে আরেকটা দেখাবো আপনাদের, ওই ঘর বাড়িটাতে মেজ মামা আর ছোট মামা থাকে। তো এই হচ্ছে, এইটা নতুন বাড়ি আর কি, এখানে জমি কিনে আলাদাভাবে বাড়ি করা হয়েছে। কেন তুলবো না, এই আসছে আমাদের বড় মাইমা, যে বড় মামাকে আপনাদের দেখালাম সাইকেলে করে চলে গেল। এই হচ্ছে বড় মাইমা, ছবি তুলতে দিচ্ছে না। আরে আমার দর্শকদের দেখাও, আমাদের দেখাই। এই হচ্ছে মামার বাড়ি। এই হচ্ছে আমাদের মামার বাড়ির কলতলা, বড় মাইমা। কেন দেখাবো না, সব দেখাবো। এই হচ্ছে কমল ভবন, কমলা, ও লয় আকারটা আমি দেখতে পাচ্ছি না, সরি, কমলা ভবন আমাদের দিদার নামে বাড়ি। এই হচ্ছে আমাদের মামার বাড়ি, এই দালান উঠোন। এই হচ্ছে আমাদের তিথি রানী বৌমা, আমাদের একমাত্র বৌমা রানী হচ্ছে রাকেশ, আমাদের সেজ মামার ছেলে এবং ছেলের বউ। আর এই মামার বাড়ি থেকে বেরিয়ে এইটা হচ্ছে রাস্তা দিয়ে, ওইদিক থেকে মাঠ থেকে এলাম, এই রাস্তাটা চলে যাচ্ছে ওইদিকে আর একটা অন্য পাড়া, দক্ষিণ পাড়া। আমাদের মামার বাড়িটা হচ্ছে উত্তর পাড়ায়, আর ওই দিকটা দক্ষিণ পাড়া। সেখানেও একটা শিব মন্দির আছে, দুর্গা পুজো হয়, সবই দেখাবো আপনাদের, পরে দেখাবো। এই হচ্ছে গলি, এই গলি দিয়ে ঢুকে আমাদের আর এক মামার বাড়ি, যে মামার বাড়িতে এটাতে মানে ছোট মামা আর মেজ মামা থাকে। মেজ মামা রিসেন্ট মারা গেছেন, তো রিসেন্ট মানে এখন তাও তাও 5-6 মাস হয়ে গেল। এই ঢুকতেই একটা মড়াই, ধানের মড়াই। এই আসছে, এই আমাদের আর এক মামার বাড়ি। এই মামার বাড়ির সামনেও দুখানা মড়াই আছে উঠোনে। এই গোয়াল ঘর দেখছে, সুন্দর ছবি তুলে দিয়েছি তোমাদের। আর এই গোয়াল ঘরের পাশ দিয়ে চলে যাচ্ছে পুকুর ঘাট। আমাদের ছোট মাইমা, ছোট মামাকে আপনারা দেখলেন মাঠেতে আলু তোলা হচ্ছে, আর এই হচ্ছে ছোট মাইমা। ছোট মামা তুলছে, মাঠেতে দেখা হয়েছে, তো মাঠে গেলাম তো। না আসেনি তো, এখন দেরি আছে। মাইমা, ছোট মাইমা আমাদের জলখাবার খেতে দিচ্ছে। কত কি দিয়েছে? এই খাবার নিয়ে প্রতিবারই হয়, মাইমারা এত এত মুড়ি দেয়, ভাত দেয়, আর যখন তুলতে বলা হয় তখন হাত বোলায় ভাতের উপর। আর এই ঘরেতে এই আবার সেই গান চালিয়েছে, এই যে ছোট মামার মেয়ে। আপনার নাম কি দিদি? মিলি। মিলি হচ্ছে, মিলি কোন ক্লাসে পড়ো? 12-এ পড়ে। পড়তে গিয়েছিল, পড়ে এসে জল খাবার খাচ্ছে।
আর এরই ভাইকে দেখলেন মাঠেতে, বললাম ঘুটু দুষ্টুমি করে আমার সঙ্গে গেল না, কিন্তু পরে চা দিতে গিয়েছিল। এই দেখুন জল খাবার, মুড়ি, ঘুগনি, শসা, 4টে মিষ্টি জল খাবারে। আমাদের আর ভাত খেতে দেবে না, ওই জন্য এত কিছু দিয়ে খাইয়ে জল খাবারে পেট ভরিয়ে দিচ্ছে। আর বলতে ভাত খেতে হবে না। ওই যে ছোট মামা চলে এসেছে বাড়িতে বস্তা নিয়ে যাওয়ার জন্য। মেজো মাইমা কোথায় দেখি? এই হচ্ছে মেজো মাইমা, এই হচ্ছে মেজো মাইমা। এই হচ্ছে আমাদের মেজো মাইমা। মেজো মাইমার 2 মেয়ে, তাদের বিয়ে হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে। ঠিক আছে, আমরা জল খাবার খেয়ে নিই। আমি তো মুড়ি তুলবো। তুলেছো তুমি মুড়ি? চলো, মুড়ি তোলার জন্য আলাদা একটা বাটি দিয়েছে, খুব ভালো কাজ করেছে মাইমা এটা। চল জলখাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে স্নান সেরে রেডি হয়ে নিয়ে মন্দির যাব, তারপর মন্দির আবার দেখা হচ্ছে। আমরা মহিলা গল্প সমিতি করছি। বসেছি। তুলে দাও। দুই মাইমা। চলো, দেখি কেমন তুললে। এই তো উঠছে। এই কোথা কলার কাঁদি, ও ওই দেখো সুন্দর কলার কাঁদি হয়েছে না। কিরে জগবন্ধু, ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ ভালো। তাহলে আজকের ভিডিওটা এতটাই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর পরের ভিডিও দেখা হচ্ছে আবার একদম মন্দিরে।